নেস্টেড লুপ। এখন না দেখেন আমরা আমরা কিন্তু লুপ কিন্তু ব্যবহার করতে পারি, মানে একটার ভিতর আরেকটা থাকলে ওইটা বলি আমরা কি নেস্টেড। যেমন আমরা এই জায়গায় যদি লিখতাম ইফ ফাংশন, ঠিক আছে, ইফ ফাংশনের ভিতরে যদি আবার লিখতাম আরেকটা ইফ ফাংশন, ঠিক আছে, কি তখন এইটা বলতাম আমরা নেস্টেড ইফ, ঠিক আছে। আর এখন আমরা সেটা করবো, মনে করো যে এই জায়গায় একটা লুপ গোটামো, ঠিক আছে, এই লুপের ভিতর তো আমরা আবার লুপ গোটামো, ঠিক আছে, এই নেস্টেড লুপ। আর এইটা কোনো লিমিট নেই যে একটার ভিতরে কি কতগুলো লুপ লেখা যাবে, একটার ভিতরে এরকম আপনি কি 1000বার কি লুপ লিখতে পারবেন, ঠিক আছে, মানে আপনার যত খুশি তত লিখতে পারবেন এরকম, ঠিক আছে। তো আপনার এই একটা দুইটা লুপ নিয়ে কাজ করতে অনেক অনেক কষ্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা দেখেন তাইলে এই এই যে লুপগুলো কোথায় ব্যবহার করা হয় এটা এখানে দেখাই নিয়ে এখানে অন টু 100 নিউ নাম্বার দেখি কিছু একটা পাই কিনা। আচ্ছা যেমন মনে করেন যে এইটা কি দেখতেছেন তো, যেমন মনে করেন যে এইটা আমি একটু কি করি সেভ দিই। আমরা এইটা যদি প্রিন্ট করাইতে চাই, ঠিক আছে, এইটা মানে আমরা এরকম ফরম্যাটে যদি প্রিন্ট করাইতে চাই যে এই 1 থেকে 10 পর্যন্ত যাইবে, আবার 11 থেকে 20 পর্যন্ত যাইবে, আবার 21 থেকে 30 পর্যন্ত যাইবে, এই জন্য আমাদের নেক্সটেড লুপ কি কয় লুপ লাগবে। কারণ আমরা তাহলে ওই লুপটা দিয়ে কাজ করা লাগবে না। দেখেন তাইলে আমরা কিন্তু প্রিন্ট করতে পারি যে কোনো একদিকে, যেমন এই 1 থেকে নিচের দিকে আইবে নাকি, তাইলে আমরা কিন্তু এরকম দুই দিকে প্রিন্ট করাইতে পারতেছি না। এই 1 থেকে 10 আবার কি 1 থেকে এরকম কি এই 91 পর্যন্ত, এর কিন্তু আবার 10-এর ব্যবধান, এই 1 থেকে 11 কিন্তু কি 10-এর ব্যবধান, আবার এই যে 11 থেকে 21 এটা কিন্তু আবার 10-এর কি কি কয় 10-এর ব্যবধান, ঠিক আছে। এই আমরা এই ক্ষেত্রে কি কয় এই নেস্টেড লুপের সাহায্য নিতে হইবে। দেখ আমি খুব সহজভাবে দেয় এখানে নিলাম আই ইকুয়াল যদি কি হয় 1, ঠিক আছে, আই ইকুয়াল 1 দিলাম। এখন আই যদি ছোট হয় 100 ছোট বা সমান হয়, ঠিক আছে, তখন মতো এই লুপটা চলবে, ঠিক আছে। এবং এই জায়গায় আমরা লাস্টে করবো কি আই এর মান হচ্ছে 10 করে বাড়াবো। এদিকে করছি কি আই এর মান 10 করে বাড়াইছি, ঠিক আছে। আমি এখানে ই করি আই ইকুয়াল আই প্লাস 10 এরকম করি, ঠিক আছে। এটা কি বুঝতে পারছেন? আমরা কিন্তু কোনো ইনক্রিমেন্ট অপারেটর দিই, ইনক্রিমেন্ট দিলে এক এক করে বাড়ে, আমরা এই জায়গায় কি 10 করে বাড়াইছি, কি এই কারণ কি একটুখানি দেখাই দিই। এখানে যদি আমরা লিখি কি ডকুমেন্ট ডট রাইট আই, এবং এইটার পর একটা এটার পর একটা ক্লিয়ার দিয়ে ফেলাই, দেখেন কি তখন কিন্তু আপনার এই আচ্ছা দেখেন তখন আমার এই যে কি প্রথমবার শো করছে 1, এরপর কি 10 বাড়ছে, আবার শো করছে কত এই 11, এরপর আবার 10 বাড়ছে, আবার শো করছে 21, দেখছেন? আচ্ছা তাহলে আমরা এই কি কয় আমরা যে কলামটা শো করাতে পারছি, কিন্তু আমাদের কিন্তু এই যে রো অনুযায়ী শো করাতে কি কয় রো অনুযায়ী কিন্তু শো করাতে হবে। তাহলে এখন এই জিনিসটা কেমনে শো করবো, আমি এটা কাটলাম এখন, ঠিক আছে। এখানে আবার আর একটা ফল লিখব, এই জায়গায় আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। আমি নামটা মনে করি বি দিলাম, ঠিক আছে, এরকম কিছুটা দিলাম। এখন এই যে এই বি কত পর্যন্ত যাইবে, বি তো যাইবে 10 পর্যন্ত, তাইলে এই যে বি এর মান আমার তো প্রথম প্রিন্ট করতে হবে 1। এখন এই 1 কোথায় পাবো, এই 1 কিন্তু আছে আই এর মান আপাতত, ঠিক আছে। তাহলে আমি এই জায়গায় দিলাম আই এর মানটা, এই যে জায়গায় কোথায় আই এর মানটা বি তে ঢুকে দিলাম, তাহলে এই যে বি এর মান কত এখন 10, ঠিক আছে। তাহলে এই জায়গায় আবার কি করলাম যে 10 ঠিক যতক্ষণ পর্যন্ত ছোট থাকবে আই প্লাস 10, মানে কি আই এর মান হয়েছে 1, এর লগে 10 যোগ করবে, ঠিক আছে। তাই 1 আর 10 কত হইবে 11, তাই
এই লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত 11 ছোট থাকবে। তাই 11 ছোট থাকলে আমার কয় পর্যন্ত প্রিন্ট করবে? এই 1 2 3 4 5 6 এরকম কত 10 পর্যন্ত প্রিন্ট করবে। এরপর কি এই লুপটা থামবে, ঠিক আছে? এরপর আবার এই যে প্রথম থেকে আবার করবে। এনে করে দিলাম বি প্লাস প্লাস, মানে কি বি এক এক করে বাড়বে। আমি আরেকবার বুঝে দিচ্ছি, দাঁড়ান, সমস্যা নাই। আমি এনে করি, আগে কি বলে লিখে বলে ডকুমেন্ট ডট রাইট বি। ওকে, এবং লাস্টে একটা কাজ করি, এই ডকুমেন্ট ডট ওকে। আচ্ছা দেখেন, এই জায়গায় কিন্তু এই যে 1 থেকে 10 আসছে, আবার কি 11 থেকে 20 এসে, আবার 21 থেকে 30 এসে, এই দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখন এইটা কিন্তু একটুখানি কনফিউজিং বিষয়। আপনি করতে যাই কিন্তু করতে পারবেন না, ঠিক আছে? আপনি ঠিক আছে একদম কি এই প্রথমবার ভালোই চললাম। এই প্রথমবার করতে যাই কিন্তু করতে পারবেন না, পুরোই কনফিউজ হয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, খুব তো সোজা না? আপনি একবার করেন, তাইলে আপনি একবার ট্রাই করেন। ওরে না, খাও কেন না? আচ্ছা ওয়েট, এখন এই জায়গায় আমি একটা বার বুঝাই, দেখেন। যখন এই লুপটার ভিতরে একবার ঢুকবে, ঠিক আছে, যখন এই কন্ডিশনটা সত্য হবে, তখন তো এই ব্র্যাকেটের ভিতরে ঢুকবে নাকি? হ্যাঁ, এই ব্র্যাকেটের ভিতর ঢোকার পর এইটা আবার এই লুপটা একটা কাজ করবে। এটা কিন্তু প্রথমবার ঢুকলো একবার, ঠিক আছে? এই একবার ঢোকার পর এইটারে আবার দেখলো কি এই জায়গায় কি যতক্ষণ পর্যন্ত 10-এর সমান না হয় ততক্ষণ পর্যন্ত এই লুপটা করবে, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত এইটা প্রিন্ট দেবে। যখনই এইটা প্রিন্ট শেষ, তখন এই যে লাস্ট স্টেটমেন্ট টাইপে বলতে এই 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 লুপের কি নিচের দিকে যে একটা আমরা দিছি, এইবার আবার এইটা আবার দ্বিতীয়বার শুরু হইবে, ঠিক আছে? এরপর আবার এই জায়গায় আইবে, এই জায়গায় আবার 10 বার করবে, কারণ এখানে আমরা কি 10 লিখে দিয়েছি, ঠিক আছে? এটা আবার সেই 10 বার করবে। এরপর আবার আবার এই লুপটা একবার করবে, এরপর আবার এখানে ঢুকে আবার 10 বার করবে, ঠিক আছে? কি কেমনে বুঝাই? এটা দিয়া প্রথম সে একবার বললো, এই জায়গায় লেখলো 1, ঠিক আছে? এরপর এই জায়গার এই যে ভিতরের যে লুপটা, এইটা করবে কি এইটা সে এই 1 2 3 এইভাবে আবার সে 10 বার প্রিন্ট করবে, ঠিক আছে? এরকম করে করবে আর কি। এখন এই জিনিসটা আবার করে দেখাই। আমি কি ফর লুপ লিখলাম, ঠিক আছে? এখানে একটা ভেরিয়েবলের মান দিলাম অন, ঠিক আছে? অন দিলাম, অন যতক্ষণ পর্যন্ত ছোট থাকবে অথবা সমান থাকবে 100, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত এই লুপটা করবে, ঠিক আছে? এই লুপটা ততক্ষণ পর্যন্ত করবে। কিন্তু এখন আমরা এইটা দিয়ে আমরা কি কয়, এইটা দিয়ে আমরা হচ্ছে কি কয় কলমটারে কাউন্ট করব। এই যে কলম, এই যে 1 11, এটাই তো কলম নাকি? হ্যাঁ, 1 11 21, এটা তাইলে কি কতর ব্যবধান আছে? কি এটা কত 10-এর ব্যবধান আছে না? তাহলে আমরা এই জায়গায় যেটা করবো, এই আমাদের এ ভেরিয়েবলের ভিতরে মানটা অ্যাসাইন করে দেবো, a প্লাস 10। আমরা এ ভেরিয়েবলের ভিতরে a এর মানটা রিঅ্যাসাইন করতেছি, কিন্তু এটা কি আর 10 যোগ করে রিঅ্যাসাইন করতেছি, ঠিক আছে? তাই a এর মান কত? 1, এই যে, ঠিক আছে? এই 1 প্লাস 10, তাহলে এই জায়গায় কত হইবে? এই জায়গায় হইবে 11। তো এখন এই যে প্রথমবার তো কি কয়, প্রথমবার তো 11 না, প্রথমবার সবার তো 1, এই যে 1 এই যে ঘোরার পর না এনে কি কয় কি আপনার এই যে 10 বাড়বে। আস্তে
এই প্রথম শো করছে 1, তারপর যখন ঘুরছে তখন এই জায়গায় কি এই যে মানটা রিয়েকশন হইছে। আমি কই আপনার এই জায়গায় ভেরিয়েবলের মান হইছে 1, 11 এই 1 যখন হ্যাঁ ছোট 100 বা 1000 এর ছোট বা সমান, ঠিক আছে? আমি পুরাই উল্টোপাল্টা কইতেছি। মানে এ ভেরিয়েবলের মান যতক্ষণ পর্যন্ত কি কয় 100 ছোট বা সমান হইবে ততক্ষণ পর্যন্ত তো এই জায়গায় আইবে। তাইলে এই একবার ছোট পাইছে কি তখন এই জায়গায় ঢুকছে, তখন কিন্তু এই জায়গায় আর যায় নাই, কারণ এই জায়গায় একবার ছোট পাইছে এই জায়গায় ঢুকে গেছে, ঠিক আছে? এই জায়গায় ঢোকার পর এই জায়গায় মান ছিল কি 1, তাহলে এই যে 1 প্রিন্ট করে দিল। এরপর এই যে লুপে গেছে, এই যে কি এই লুপে যাইয়া এটার মান বাড়াইছে, ঠিক আছে? এইটার মান বাড়াইছে কত 11, তখন আবার এই জায়গায় কি চেক করছে যে এ ভেরিয়েবলের মান কি যতক্ষণ মতো ছোট থাকবে অথবা সমান থাকবে 100, তখন আবার এই জায়গায় আইলো কি তখন এই যে ভেরিয়েবলের মান পাইলো 11, তখন আবার 1100 করা হলো, ঠিক আছে? আমরা এইভাবে এই দিকে শো করাইতে পারছি, কিন্তু এখন এই দিকে যে শো করা এইটার সিস্টেমটা কি? এইটার সিস্টেমটা হচ্ছে এই জায়গায় আমার আর একটা ফর লুপ লিখতে হবে। তাহলে এটা কেটে দিলাম, এইটা আর দরকার নেই এখন, ঠিক আছে? কারণ এটা তো আমরা জানি কত করে বাড়ে, 10 করে বাড়ে, নাকি 10 করে বাড়তেছে না? তো এখন আমরা এই দিকে আসি, এই জায়গায় আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, নাম বি দিলাম। এখন এই যে বি ভেরিয়েবলের মান কত হইবে? বি ভেরিয়েবলের মান হইবে এই জায়গায় আমরা যদি দিই 10, তাইলে এই জায়গায় আমরা লিখতে পারি কি যে বি ভেরিয়েবলের মান যতক্ষণ পর্যন্ত কি ছোট থাকবে 10 বাই 11, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত বি এক এক করে বাড়বে, এবং এই জায়গায় ডকুমেন্ট ডট রাইট হইবে কত, রাইট হইবে বি। এখন দেন তো আইসে কি কিছু 10 10 10 দেখছেন? আমি এনে 10 না দিয়ে 2 দিই দেন কি দেন তো আইসে কি আমরা এই জায়গায় ক্লিয়ার না করে এনে একটা স্পেস দিয়ে দিই, তাহলে এটা সামনাসামনি আইবে না। কি 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত আইছে, ঠিক আছে? কারণ এই জায়গায় দিছিলাম এই 11, এই জায়গায় এই যে 10 পর্যন্ত আইছে, তখন আবার এই লুপ থেকে বাইরে গেছে, কারণ এখানে কত ছিল যে 11 নিচ পর্যন্ত চলবে, তাহলে 11 নিচ পর্যন্ত একবার চলছে, ঠিক আছে? এই যে এই পর্যন্ত চলছে, ঠিক আছে? এরপর আবার এই জায়গা থেকে বাইরে আবার এই লুপটা চালাইছে, আবার এইটা চলছে, ঠিক আছে? এরকম করে অনেকবার চলছে। এখন আমাদের কাম হয়েছে এই যে বি এর মান তো আমার থাকতে হবে 1, আমি করে দিলাম 1। এখন যদি 1 করি তখন 1 2 3 সেট তো আর কি আইবে না, দেখ 1 2 3 সেট আইছে কত পর্যন্ত? এই জায়গায় 10 পর্যন্ত আইছে। আমি এই লুপটার পর একটা বিয়ার ট্যাগ কি কয়, একটা বিয়ার ট্যাগ লাগাই দিই। এখন আইসি 1 2 3 সেট একদম কি একদম আমার 10 পর্যন্ত আইছে। এরা কি প্রথম রো এর জন্য ঠিক আছে, কিন্তু এই যে আমার দ্বিতীয় রো কি আবার 1 থেকে শুরু হইবে না? আমার দ্বিতীয় রো তো 11 থেকে শুরু হবে। এখন এই কেসটা কেমন করব? তাইলে এই কেসটা করার জন্য আমার যে কাজটা করতে হবে, এখানে এই 1 তো রাখছি স্ট্যাটিক, তাহলে এই 1 থেকে প্রতিবার 1 থেকে শুরু হইতেছে। তাইলে আমরা এই জায়গায় কিন্তু জানি যে আমাদের এ এর মান কিন্তু একদম প্রথম থাকে 1, এই পরের যে মানটা থাকে এই যে নিচে এসে করেছিল মনে আছে, এই পরের যে মানটা থাকে ওইটা থাকে 11। তাইলে এই যে নিচ থেকে যদি পায় 11, তাহলে 11 12 13 14 থেকে কি শুরু হয়ে যাবে। এই পরের মান যদি যায় তখন হবে 21, তখন আবার এই জায়গায় 21 কি কয় 21 22 23 24 থেকে কি এনে কি চলা শুরু করবে, ঠিক আছে? তাইলে আমরা এই যে বি এর মান ধরে দেবো আগে এ এর মান যেটা থাকবে এটা,
হুম। ঠিক আছে, এখন বি যতদূর মতো ছোট থাকবে এ এ প্লাস 10 করে দিই। কি কি এ মানে কি কোন তো? এ প্লাস 10 মানে কি? এ প্লাস 10 মানে প্রথমবার হইছে 11, ঠিক আছে, দ্বিতীয়বার কিন্তু এই জায়গায় থাকবে 11, তখন এ প্লাস 10 হয়ে যাবে, কত হয়ে যাবে? 21, ঠিক আছে। 21। হুম। এই যে দেখে নাও, এরিয়া ভালোভাবে ই করেন, বুঝলেন, এটা কিন্তু লাগবে পরবর্তীতে, ঠিক আছে। হুম। এটা কিন্তু খুবই কি কয়, খুবই আর কি কনফিউজিং বিষয়, জাস্ট আমি মনে হয় যে ভালো করে বুঝতে পারিনি আসলে, ঠিক আছে। ওই বারবার চেষ্টা করবো। এইটা মানে কি কি কয়, নিজে নিজে তাকাই থাকবেন, ঠিক আছে, অনেকক্ষণ ধরে, ঠিক আছে, যে কি কি কোনটার মান কোনটার ভিতরে ঢুকছে, ঠিক আছে। হুম। তখনই বুঝতে পারবেন আসলে। আচ্ছা।